হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 8-এর ইউনিট 2-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি এই লেসনের ইউনিট 1-এর বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা সেরেস কেম ব্যাক হোম, সেরেস বাড়ি ফিরে এলো। সি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। সি ডিড নট ফাইন্ড হার ডটার, তিনি তার কন্যাকে দেখতে পেলেন না। হু ইউজুয়ালি কেম, যে সাধারণত আসে, রানিং ছুটে আসে, টু মিট হার তার সঙ্গে দেখা করতে। অর্থাৎ যখনই সেরেস বাড়ি ফেরেন তার কন্যা তার কাছে ছুটে আসে তার সঙ্গে দেখা করতে। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। দিস এইটা, অর্থাৎ এই যে সেরেসের কন্যার ছুটে আসাটা, এটা হ্যাড নেভার, নেভার মানে কখনো না, হ্যাপেন্ড মানে ঘটা, আর বিফোর মানে আগে। এইটা আগে কখনো ঘটেনি যে তার কন্যা তিনি বাড়ি ফিরেছেন এবং তার কন্যা তার কাছে ছুটে আসেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড এ লিটল ওয়ারিড। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, গ্রেটলি মানে খুব, আর সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। তাহলে সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস খুব অবাক হয়ে গেলেন, অ্যান্ড এ লিটল ওয়ারিড, ওয়ারিড মানে উদ্বিগ্ন, এবং কিছুটা উদ্বিগ্ন হলেন। সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস বাট দে আর অল এমটি। সি সার্চড ফর হার, তিনি তাকে খোঁজাখুঁজি করলেন, ইন অল দ্য রুমস সমস্ত ঘরে, বাট কিন্তু দে অল ওয়ার এমটি, কিন্তু সব ঘরই ফাঁকা ছিল, এমটি মানে ফাঁকা। দেন সি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ড অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রসারপাইন। কী বলছে? দেন তারপর সি লাইটেড এ টর্চ, লাইট মানে জ্বালানো, আর টর্চ মানে একটা মশাল। দেন সি লাইটেড এ টর্চ, তারপর তিনি একটা মশাল জ্বালালেন, ফ্রম দ্য ফায়ার্স আগুন থেকে, ফায়ার মানে আগুন, অফ এ ভলক্যানো, ভলক্যানো মানে আগ্নেয়গিরি। তারপর তিনি আগ্নেয়গিরির আগুন থেকে একটা মশাল জ্বালালেন, অ্যান্ড ওয়ান্ডার্ড এবং ঘোরাঘুরি করলেন, অ্যাবাউট দ্য ফিল্ডস মাঠে, অ্যান্ড ভ্যালিজ উপত্যকায়, লুকিং ফর প্রসারপাইন, প্রসারপাইনের খোঁজে। লুক ফর মানে খোঁজা, আর লুকিং ফর মানে খোঁজে। তাহলে প্রসারপাইনের খোঁজে তিনি ফিল্ডস মানে মাঠে, আর ভ্যালিজ মানে উপত্যকা, এইসব জায়গায় তিনি ঘোরাঘুরি করলেন। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। দ্য সার্চ ওয়েন্ট অন, ওয়েন্ট অন মানে চলতেই থাকলো, আর সার্চ মানে খোঁজ। দ্য সার্চ ওয়েন্ট অন, তার খোঁজটা চলতেই থাকলো, ফর দ্য হোল নাইট পুরো রাতের জন্য, সারা রাত ধরে তিনি খুঁজতে থাকলেন। অ্যান্ড ইন দ্য মর্নিং এবং সকালবেলা, হার গ্রিপ, গ্রিপ মানে দুঃখ, তার দুঃখ, নিউ নো বাউন্ডস কোনো সীমাই মানল না, তার দুঃখের কোনো আর সীমা থাকলো না। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান এ লং জার্নি। দ্যাট ভেরি ডে, ওই দিনেই সেরেস শুরু করেছিলেন এ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রা। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সিজ, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। সি ওয়ান্ডার্ড, তিনি ঘোরাফেরা করলেন বা ঘোরাঘুরি করলেন, ওভার ল্যান্ড অ্যান্ড সি ভূমি এবং সমুদ্রে, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ পাহাড় এবং উপত্যকায়, ফর ডেজ টুগেদার বেশ কয়েকদিন ধরে। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। সি নেগলেক্ট মানে অবহেলা করা, তিনি অবহেলা করলেন, অল হার ওয়ার্ক তার সমস্ত কাজকর্ম, অন আর্থ পৃথিবীতে। অ্যাজ দ্য রেজাল্ট দ্য ক্রপস ফেল্ড এভরিহোয়ার। অ্যাজ দ্য রেজাল্ট মানে ফলস্বরূপ, অল দ্য ক্রপস মানে শস্য, সমস্ত শস্য, ফেল্ড এভরিহোয়ার মানে শস্য সব হওয়া বন্ধ হয়ে গেল। এভরিহোয়ার মানে সমস্ত জায়গায় শস্য হওয়া বন্ধ হয়ে গেল। যেহেতু তিনি শস্য, উদ্ভিদ এবং গাছপালার দেবী, তাই যেহেতু তিনি উদ্বিগ্ন আছেন, তিনি তার কাজ সমস্ত ঠিকঠাক করে করতে পারছেন না, সেই কারণে সমস্ত শস্য হওয়া বন্ধ হয়ে গেল সমস্ত জায়গায়। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। দ্য গ্রাউন্ড মানে ভূমি বা মাটি বলতে পারি, মাটি বিকেম হলো, ড্রাই শুকনো, অ্যান্ড ব্যারেন মানে অনুর্বর, মাটিটা শুকনো এবং অনুর্বর হয়ে গেল। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফেমাইন মানে দুর্ভিক্ষ, আর ব্রোক আউট মানে নেমে এলো। ফেমাইন ব্রোক আউট, দুর্ভিক্ষ নেমে এলো, অল ওভার দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্ব জুড়ে। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। ইট সিমড, এটা মনে হলো, দ্যাট যে দ্য আর্থ গ্রিভড পৃথিবী দুঃখ করলো, উইথ দ্য গ্রিভিং মাদার দুঃখী মায়ের সঙ্গে। গ্রিভিং মাদার মানে দুঃখী মায়ের সঙ্গে পৃথিবীও যেন দুঃখ করছে বলে মনে হচ্ছে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং,
দ্য পিপল আর স্টার্ভিং, স্টার্ভিং মানে অনাহারে থাকা, মানুষজন অনাহারে ছিল। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এলো, অ্যান্ড ইমপ্লোর্ড হার, ইমপ্লোর্ড মানে স্বনির্বন্ধ অনুরোধ করা, তাহলে তারা সেরেসের কাছে এলো অ্যান্ড ইমপ্লোর্ড হার, এবং তাকে স্বনির্বন্ধ অনুরোধ করলো, টু ব্রিং ব্যাক প্লেন্টি, প্লেন্টি মানে হলো ঐশ্বর্য, ঐশ্বর্য ফিরিয়ে দিতে, অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং তাদের জীবন বাঁচাতে। সেরেস লিফটেড হার স্যাড ফেস ওয়ারি উইথ সিজলেস ওয়েন্ডারিং অ্যান্ড সেড, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। সেরেস লিফটেড হার স্যাড ফেস, লিফটেড মানে তোলা, সেরেস তুললেন, হার স্যাড ফেস, তার দুঃখী মুখটা তুললেন সেরেস, ওয়ারি অ্যান্ড সিজলেস ওয়ান্ডারিং, ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত, উইথ সিজলেস ওয়ান্ডারিং, সিজলেস মানে হচ্ছে বিরামহীন, আর ওয়ান্ডারিং মানে ঘোরাফেরা, বিরামহীন ঘোরাফেরার জন্য তার মুখটা একেবারে পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত দেখাচ্ছে। তিনি তো তার মেয়ের জন্য সমস্ত জায়গায় খুঁজে বেরিয়েছেন, তাকে সমস্ত জায়গায় ঘুরেছেন, তো সেই কারণে তিনি একেবারেই ক্লান্ত পরিশ্রান্ত। অ্যান্ড সেড, এবং এই মুখ নিয়ে তিনি তার সেই পরিশ্রান্ত দুঃখী মুখটা তুললেন, অ্যান্ড সেড, এবং বললেন, কি বললেন, আই ক্যান নট টেক কেয়ার অফ আর্থ, আই ক্যান নট আমি পারবো না, টেক কেয়ার অফ আর্থ পৃথিবীর যত্ন নিতে, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আই গেট ব্যাক মাই লস্ট ডটার আমি আমার হারানো কন্যাকে খুঁজে পাচ্ছি। এখানে আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি আমার হারানো কন্যাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না, এটা সেরেস বললেন। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ গডস। সুতরাং দ্য পিপল থট, লোকজন ভাবলেন, অফ প্রেয়িং টু জুপিটার, জুপিটারের কাছে প্রার্থনা করবেন, হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যিনি ছিলেন দেবতাদের রাজা, কিং অফ দ্য গডস মানে দেবতাদের রাজা। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. And এবং to Jupiter, জুপিটারের কাছে they sent their prayer, তারা তাদের প্রার্থনা পাঠালেন, to bring Proserpine back, প্রসারপাইনকে ফিরিয়ে আনার জন্য, to her mother, তার মায়ের কাছে। They were sadly in need of Ceres's help. They were sadly in need মানে হচ্ছে তাদের ভীষণভাবে প্রয়োজন, নিড মানে প্রয়োজন, দে ওয়ার স্যাডলি ইন নিড মানে তাদের ভীষণভাবে প্রয়োজন, অফ সেরেসেস হেল্প, সেরেসের সাহায্য তাদের ভীষণভাবে প্রয়োজন। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ, সেরেস সমস্ত পৃথিবী জুড়ে ঘোরাফেরা করলেন, অ্যান্ড কেম এবং এলেন, অ্যাট লাস্ট সবশেষে তিনি এলেন, টু সিসিলি, সিসিলিতে। One day, when she was passing by a river, waves carried something to her feet. One day, একদিন, when যখন she was passing by a river, যখন তিনি একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, waves carried something to her feet. Waves মানে হচ্ছে ঢেউ, তাহলে ঢেউ carried something কিছু একটা বয়ে নিয়ে এলো, to her feet তার পায়ের কাছে। She picked up the object and saw that it was the girdle of her daughter. সি পিকড আপ মানে তুলে নেওয়া, তিনি তুলে নিলেন দ্য অবজেক্ট ওই জিনিসটা, অ্যান্ড স এবং দেখলেন, দ্যাট ইজ অ্যান্ড স দ্যাট এবং দেখলেন যে ইট ওয়াজ দ্য গার্ডেল, এটা ছিল কোমর বন্ধনী অফ আর ডটার, তার কন্যার। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন। সেরেস লুকড অ্যাট ইট, সেরেস এটার দিকে দেখলেন কেয়ারফুলি যত্নের সঙ্গে, এগেইন অ্যান্ড এগেইন বারবার দেখলেন, এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার। টিয়ার্স ফিল্ড হার আইস অ্যান্ড স্টিমড, টিয়ার্স মানে চোখের জল, টিয়ার্স ফিল্ড হার আইস তার চোখ জলে ভরে উঠলো, অ্যান্ড স্টিমড এবং বইতে শুরু করলো, ডাউন হার পেল চিক্স, তার পেল চিক্স, পেল মানে বিবর্ণ, চিক্স মানে গাল, তার বিবর্ণ গাল দিয়ে বইতে থাকলো বা ঝরে পড়তে লাগলো। সি সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন। সি সাডেনলি সিমড, তার হঠাৎ করে মনে হলো, সাডেনলি মানে হঠাৎ করে তার মনে হলো, টু হিয়ার এ ভয়েস তিনি যেন একটা আওয়াজ শুনলেন, একটা কণ্ঠস্বর শুনলেন, কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, নিয়ার বাই মানে কাছের, আর ফাউন্টেন মানে ঝর্ণা, কাছের একটা ঝর্ণা থেকে যেন একটা কণ্ঠস্বর ভেসে আসছে, সেটা তিনি হঠাৎ করে শুনতে পেলেন। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার এভরি মুমেন্ট অ্যান্ড ইটস সেড, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার, কণ্ঠস্বরটা গ্রিউ ক্লিয়ার মানে হচ্ছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে লাগলো, এভরি মুমেন্ট প্রত্যেকটা মুহূর্তে কণ্ঠস্বরটা আরও পরিষ্কার হতে লাগলো, অ্যান্ড ইট সেড এবং এটা বলল, সেরেস
গ্রেট মাদার অফ দ্য আর্থ, সেরেস পৃথিবীর মহান মাতা। আই অ্যাম দ্য নিম্ফ, আমি হলাম পরি, নিম্ফ মানে পরি, অফ দ্য ফাউন্টেন, ঝর্নার, আমি এই ঝর্নার পরি। আই লিভ ইন দ্য ডার্ক ডিপস অফ দ্য আর্থ, আই লিভ আমি বাস করি, ইন দ্য ডার্ক ডিপস অফ দ্য আর্থ পৃথিবীর গভীর অন্ধকারে আমি বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, অ্যান্ড এবং আই হ্যাভ সিন ইয়োর ডটার আমি আপনার কন্যাকে দেখেছি, অন এ থ্রোন একটা সিংহাসনে, থ্রোন মানে সিংহাসন, আমি একটা সিংহাসনে আপনার কন্যাকে দেখেছি, ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজত্বে, কিংডম মানে রাজত্ব। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইস ওয়ার হেভি উইথ উইপিং, হার চিক্স ওয়ার পেল তার গালগুলো বিবর্ণ ছিল, অ্যান্ড হার আইস ওয়ার হেভি এবং তার চোখগুলো ভারী ছিল, উইথ উইপিং, উইপ মানে কাঁদা, অর্থাৎ কেঁদে কেঁদে তার চোখগুলো ভারী হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, গো টু জুপিটার, জুপিটারের কাছে যান, অ্যান্ড প্রে টু হিম এবং তার কাছে প্রার্থনা করুন, টু সেন্ড হার ব্যাক এবং তাকে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য, টু ইউ আপনার কাছে। ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ করবেন না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম্ফ সিমড টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, উইথ দিস ওয়ার্ডস এই কথাগুলো বলে, দ্য নিম্ফ সিমড টু লিভ, দ্য নিম্ফ সিমড মানে পরিটাকে মনে হলো, টু লিভ যেন লাফিয়ে পড়লেন, টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই সূর্য এবং আকাশের দিকে, অর্থাৎ এই কথাগুলো বলেই তিনি সূর্য এবং আকাশের দিকে লাফিয়ে গেলেন। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সি, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, সেরেস নাও কেম, সেরেস এখন এলেন, টু সি জুপিটার, জুপিটারের সঙ্গে সাক্ষাৎ করতে, অ্যান্ড সেড এবং বললেন, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস আমি জায়গাটা খুঁজে পেয়েছি, হোয়ার মাই ডটার ইজ যেখানে আমার কন্যা আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, প্লিজ দয়া করে, গিভ হার ব্যাক তাকে ফিরিয়ে আনুন, টু মি আমার কাছে, অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, অ্যান্ড আই শ্যাল ওয়ান্স এবং আমি আরও একবার, অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক এবং আমি আরও একবার করব, দ্য আর্থ পৃথিবীকে, অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন ততটাই ফ্রুটফুল মানে ততটাই উৎপাদনশীল এবং ততটাই সবুজ করে তুলব, অ্যাজ ইট ওয়াজ যেমনটা এটা আগে ছিল। Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayers of the people on the earth. Jupiter was deeply moved. জুপিটার গভীরভাবে নড়ে উঠলেন, বাই দ্য মাদার্স সরো মায়ের দুঃখের দ্বারা, অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ এবং পৃথিবীর মানুষের প্রার্থনার দ্বারাও তিনি নড়ে উঠলেন। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, প্রসারফাইন মে রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। হি থট তিনি ভাবলেন, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য তিনি ভাবলেন, অ্যান্ড সেড এবং বললেন, প্রসারফাইন মে রিটার্ন, প্রসারফাইন ফিরে আসতে পারে, মে এটা হচ্ছে একটা মোডাল ভার্ব তোমরা জানো, তো এটা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। প্রসারফাইন মে রিটার্ন, প্রসারফাইন ফিরে আসতে পারে টু আর্থ পৃথিবীতে, ইফ যদি সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড যদি সে কোনো খাবার না খেয়ে থাকে, ইন প্লুটোস কিংডম প্লুটোর রাজত্বে, অর্থাৎ কি বললেন জুপিটার, প্রসারফাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি সে প্লুটোর রাজ্যে কোনো কিছু না খেয়ে থাকে। Ceres quickly descended into the land of the dead. Ceres quickly descended. কুইকলি মানে তাড়াতাড়ি আর ডিসেন্ডেড মানে অবতরণ করা। সেরেস কুইকলি ডিসেন্ডেড, সেরেস তাড়াতাড়ি অবতরণ করলেন, ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড মৃতদের দেশে। বাট অ্যালাস, দ্যাট ভেরি ডে প্রসারফাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. কি বলছে? বাট অ্যালাস কিন্তু হয়, দ্যাট ভেরি ডে ওই দিনেই প্রসারফাইন হ্যাড ইটেন, প্রসারফাইন খেয়েছিল 6 pomegranate seeds, pomegranate মানে ডালিম আর seeds মানে দানা। ওই দিনেই প্রসারফাইন 6টা ডালিম দানা খেয়েছিল, অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস এবং ওই দানাগুলির প্রত্যেকটির জন্য সি ওয়াজ ডেস্টিন্ড তার ভাগ্য নির্ধারিত হয়েছিল, ইচ ইয়ার প্রত্যেক বছর, টু স্পেন্ড এ মান্থ সে 1 মাস করে কাটাবে, ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড মৃতদের রাজ্যে, রিয়েলম মানে রাজ্যে, অর্থাৎ যে দানাগুলো সে খেয়েছিল তার প্রত্যেকটার জন্য তাকে প্রতি বছর 1 মাস করে কাটাতে হতো। তাহলে সে 6টা দানা খেয়েছিল, তাহলে তাকে প্রতি বছর 6 মাস করে মৃতদের দেশে কাটাতে হতো। সো for 6 months every year Proserpine would come back to her mother.
সো সুতরাং ফর 6 months এভরি ইয়ার, প্রত্যেক বছর 6 মাসের জন্য প্রসারপাইন উড কাম, প্রসারপাইন আসবে ব্যাক টু হার মাদার, তার মায়ের কাছে ফিরে আসবে। হোয়েন সি ডিড সো, ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ডস স্যাং অ্যান্ড দ্য আর্থ স্মাইল্ড টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। হোয়েন সি ডিড সো, যখন সে এটা করতো, অর্থাৎ যখন প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো পৃথিবীতে, ফ্লাওয়ার্স ব্লুমড, ফুলেরা ফুটতো, বার্ডস স্যাং, পাখিরা গাইতো, দ্য আর্থ স্মাইল্ড, পৃথিবী হাসতো, টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, ওয়েলকাম মানে স্বাগত জানানো, টু ওয়েলকাম স্বাগত জানাতে দ্য ইয়াং কুইন, যুবতী রানীকে। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রসারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months। বাট কিন্তু হোয়েন দ্য টাইম কেম, যখন সময় এলো ফর প্রসারপাইনের জন্য টু রিজয়েন প্লুটোর সঙ্গে যোগ দেওয়ার, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার মাটির তলার অন্ধকারময় জগতে, সেরেস শুরু করতো টু গ্রিভ, দুঃখ করতে, ফর 6 months 6 মাসের জন্য। অর্থাৎ আবার যখন সে 6 মাস পর প্লুটোর অন্ধকারময় জগতে ফিরে যেত, তখন সেরেস আবার নতুন করে 6 মাসের জন্য দুঃখ করতে শুরু করতেন। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, দ্য আর্থ টু, পৃথিবীকেও উড লুক দেখাতো, স্যাড অ্যান্ড গ্লুমি, স্যাড মানে দুঃখী এবং গ্লুমি মানে বিষণ্ণ, পৃথিবীকেও দেখাতো দুঃখী এবং বিষণ্ণ। দ্য ট্রিজ উড সেড দেয়ার লিভস, দ্য ট্রিজ উড সেড, গাছেরাও ছড়িয়ে দিত, সেড মানে ছড়িয়ে দেওয়া, দেয়ার লিভস তাদের পাতা, গাছেরাও তাদের পাতা ছড়িয়ে দিত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেইন দ্য জেন্টেল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ। কী বলছেন? দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, হাইড মানে লুকোনো, আর আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলায়, ফুলেরাও মাটির তলায় লুকিয়ে পড়তো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, দে হার্ড এগেইন তারা আবার শুনতে পেত, দ্য জেন্টেল ফুটফল মানে পায়ের শব্দ, মৃদু পায়ের শব্দ, জেন্টেল মানে মৃদু, যতক্ষণ না পর্যন্ত তারা মৃদু পায়ের শব্দ পেত অফ প্রসারপাইনের রিটার্নিং টু আর্থ, পৃথিবীতে ফেরার। অর্থাৎ যখনই প্রসারপাইন আবার নতুন করে প্লুটোর দেশে চলে যেত এবং তারপর ফুলেরা কী করতো, তারা আবার মাটির তলায় লুকিয়ে পড়তো, যতক্ষণ না প্রসারপাইন আবার নতুন করে পৃথিবীতে ফিরে আসতো এবং তার পৃথিবীতে ফেরার যে পায়ের শব্দ, যে মৃদু পায়ের শব্দ, সেটা ফুলেরা পেত, ততক্ষণ তারা মাটির তলায় লুকিয়ে থাকতো। তো এখানেই ইউনিট 2 এর বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। এরপর আমরা এই লেসনের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তো তোমাদের বলবো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।